সুধী, আসসালামু আলাইকুম। আমি অফিসার তিনজন মুস্তফা আহমেদ, পতেঙ্গা মডেল থানা, চট্টগ্রাম সিল। প্রথমে একটা অভিযোগ পেলাম যে গত 3-4 দিন আগে একটা মহিলাকে মাদক সহ ধরা হয়েছে। যতটুকু পরিমাণ মাদক পাওয়া গেছে ওইটাতে কোনো মামলা হয় না, কিন্তু তারপরও আমরা ওই আসামিকে, যেটারে বলে সামারি ট্রায়াল, ওই ট্রায়ালে আমরা পাঠাইছি। ওই ট্রায়ালে পাঠানোর পরে ওকে 1 বছরের সাজা দিচ্ছে। ওই দিনই এক রাত্রে কিন্তু আমাদের কাছে ছিল। সে সাজা দেওয়ার পরে মহিলার বয়স বিবেচনা করে এবং মহিলার অবস্থা বিবেচনা করে কোর্ট থেকে তাকে 3 মাস পর পর হাজিরা দেওয়ার শর্তে জামিন দিয়ে দিয়েছে। কোর্ট যদি জামিন দিয়ে দেয়, পুলিশ যদি থানা থেকে ছেড়ে দিত, তাহলে আপনারা বলতে পারতেন যে পুলিশ ছেড়ে দিচ্ছে। কারণ কোর্ট থেকে যদি জামিন দেওয়া যায় একটা সাজাপ্রাপ্ত আসামিকে, তাহলে এটা পুলিশের কি করণীয় আছে, এই বিচারটা আপনাদের কাছে আমরা রাখলাম। আর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আপনারা শুনেছেন। এটা আমাদের জন্য এখন কি বলবো আর কি, নামাজ যেমন ফরজ, আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলিম হিসাবে যেমন জান্নাতে যেতে পারবো না বা আমাদের সঠিক কাজগুলো আমরা করতে পারবো না, এরকম মাদক যদি নির্মূল করতে না পারি, তাহলে আমরাও আমাদের অবস্থান তৈরি করতে পারবো না। এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে। আপনাদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, পুলিশ আপনাদের শতবার সহযোগিতা করবে। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হলো আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যুব সমাজ, আপনারা যদি চান এই দেশকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছে, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমি বলবো আমার যুব সমাজ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই যুব সমাজ যদি সঠিক পথে থাকে, আমরা মাদককে চিরতমে নির্মূল থাকে না। এই আর কেউ যদি আপনাদেরকে থ্রেট দেয় যে আপনারা মাদক ধরছেন বা আপনাদের এই ব্যাপারে কিছু বলবেন, আপনারা সাথে সাথে থানায় যাবেন, জিডি করবেন। জিডি করলে তার বিরুদ্ধে আবার আমরা ব্যবস্থা নেব। আর অনেক ক্ষেত্রে মাদক ব্যবসায়ীদের সাথে মাদক পাওয়া যায় না, তখন তার বিরুদ্ধে মামলা দেওয়া একটা সমস্যা হয়ে যায়। আপনারা জানেন মনে হয় এই জিনিসটা, আইনের ব্যাপারগুলো তো অবগত আছেন। সুতরাং মাদক সহ পেলে এখন কর্তৃপক্ষ আমাদের একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে যে পরিমাণটা কতটুকু হলে আমরা মামলা দিব, আর পরিমাণটা ওই পরিমাণ না হলে আমরা সামারি ট্রায়ালে পাঠাবো। এই ব্যাপারে আপনারা কোনো আসামির গায়ে হাত দিবেন না। আর কেউ যদি আপনাদেরকে থ্রেট দেয়, বারবার আমি বলতেছি, আমি 110% সহযোগিতা করবো আপনাদের। মাদকের বিরুদ্ধে আমি নিজে আজ পর্যন্ত একটা সিগারেট খাই নাই, আমি খাই না। এই মাদকের বিরুদ্ধে আমি কখনই আপোষ করবো না। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন, তাদের সামনে আমি বলতেছি, মাদকের বিরুদ্ধে আপনারা যেমন আছেন, আপনাদের পক্ষে আমি সহ অবস্থান করে দিচ্ছি। সুতরাং আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমরা সর্বোচ্চটা সহযোগিতা আপনাদেরকে দিব, সর্বোচ্চ সহযোগিতা। এই এলাকায় কোনো মাদক থাকবে না। আপনারা জানেন ইতিমধ্যে হাদিপাড়াতে অনেকগুলো অভিযান হয়েছে। হাদিপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী প্রত্যেকটাকে আমরা ধরে জেলের ভিতরে পাঠিয়েছি, প্রত্যেকটাকে। এবং আগামী কিছুদিনের ভিতরে হাদিপাড়াকে আমরা মাদক শূন্য ঘোষণা করবো। আমি চাই আমার পতেঙ্গা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের এলাকাকে আমি মাদক শূন্য করতে চাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পুলিশের স্বল্পতা আছে, আপনারা সবাই জানেন। সব ক্ষেত্রে পুলিশের গাড়িরও স্বল্পতা আছে। পুলিশকে খবর দিলে হয়তো একটু টাইমিংটা দেরি হয়ে যায়, রাস্তায় যানজট থাকে। আর আপনাদের এলাকায় গাড়ির সংখ্যা এলাকাটা বড়, পুলিশের সংখ্যা মাত্র 3টা টহল গাড়ি আমার টহল দেয়। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটু স্বল্পতা আছে, সেটা আপনাদের বিবেচনা করতে হবে। আপনারা ধরে রাখবেন, আমার পুলিশ এসে নিয়ে যাবে, আমি এটাই বলবো। আর এর ভিতরে গায়ে হাত